আস্ত কোয়েল পাখির রোস্ট পুরো রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। ৮ ঘন্টার জন্য মাংসগুলোকে মেরিনেট করে রেখে দিবেন। তারপরে কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সবগুলো ভেজে নিবেন। একটা, একটা করে ভাজলেই বেশি ভালো হয়। সবগুলো খুব ভালোভাবে ভাজতে হবে যেহেতু এটা একটা আস্ত রোস্ট হবে। তো ভালোভাবে না ভাজলে ভেতরে হয়তো কুক হবে না ঠিকভাবে। তো আমরাও ভেজে নিচ্ছিলাম। তারপর একটা, একটা করে তুলে নিচ্ছিলাম। আমরা আমাদের এই পুরো রান্নাটা করেছি ছাদের উপরে মাটির চুলাতে। মাটির চুলাতে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। অটোমেটিক একটা স্মোকি ফ্লেভার আসে। তো আমরা কল পাখির ডিমগুলোও এর ভেতরে দিয়ে দিব। সবগুলো ডিম একটু করে ভেজে নিব হালকা করে। আমি এর আগে কখনো এই মাংসটা খাইনি, এবারই ফার্স্ট ট্রাই করা। তো বুঝতে পারছিলাম না যে কেমন হবে, অনেকটা কনফিউশন ছিল। তারপর দেখে তো মনে হচ্ছিল যে অনেক ইয়াম্মি ইয়াম্মি হবে। তো এই যে দেখুন ভাজা মাংসগুলো আমরা এখানে রেখে দিয়েছি। এবার সব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পালা। আমি রান্না সম্পর্কে খুব একটা জানি না, তাই বেশি কিছু বলতে পারবো না। আপনারা দেখে নিন। রান্নাটা করছিল আমার বড় বোন। সব ধরনের মশলাগুলো একদম ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে। মশলাগুলোকে কষিয়ে নেওয়া হবে। অন্যান্য রোস্ট যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই। আপনারা কখন এর আগে এই মাংসটা ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু একদমই ট্রাই করিনি, একদম ফার্স্ট টাইম আমি। তো আমরা ৩ বোন মিলে ছাদে রান্না করছিলাম। আমার বড় বোন রান্না করছিল, আমি ভিডিও করছিলাম। আর আমার মেজো বোন চুলায় জাল দিচ্ছিল। তো এর ফাঁকে, ফাঁকে আমার বোনও ভিডিও করে নিয়েছিল তার পেজের জন্য। তো এখানে রান্না হতে থাকে আর আমি আপনাদেরকে বলি যারা আপনারা আমার মতো নতুন আছেন তারা অবশ্যই বেশি, বেশি অ্যাক্টিভ থাকবেন এবং সবার ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন। কারণ নতুন অবস্থায় আপনি যতই পোস্ট করেন না কেন, আপনি যদি অন্যের পোস্টে বেশি, বেশি কমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার পরিবারে নতুন, নতুন সদস্য যুক্ত হবে না, আপনার ফলোয়ার বাড়বে না। তো বেশি, বেশি কমেন্ট করতে হবে, এটা কিন্তু একদমই অবশ্যই। তো যাই হোক রান্নায় ফিরি। আমরা মশলা কষানোর পর আমরা সেখানে দিয়ে দিলাম সবগুলো রোস্ট। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে রাখা হবে আর তারপরে দিয়ে দিলাম দুধ। এখানে দুধটা দেওয়া হয় রোস্টের মধ্যে এটা স্বাদ বাড়ানোর জন্য। আমার কাছেও খুব ভালো লাগে এইভাবে রোস্ট করতে। জানি না অন্যরা এভাবে করে কিনা। তো রান্নার প্রসেসটা প্রায় শেষের দিকে। আর এরপরে আমরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে নিব নিচে নিয়ে এসে। তো দেখুন সব কিছু সুন্দরভাবে পরিবেশন করে ফেলেছি। এখন আমরা তো ৩ জন মিলে লেগে পড়েছিলাম ভিডিও করার জন্য। সব কিছু সুন্দরভাবে সাজানোর পর ভিডিও না করলে যেন মন ভরে না। খাওয়ার আগে তো ভিডিও করতেই হবে, এটা যেন একদম মাস্ট। তো আজকে আমাদের এই রান্নার পুরো প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি কেমন লাগলো তা তো জানাতে ভুলবেন না। আর এই মাংসটা কি কেউ কখনো এর আগে ট্রাই করেছেন কিনা তাও কিন্তু আমাদেরকে জানাবেন। তো আজকের মতো এখানেই বাই বাই, টাটা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। সবার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সবসময়ই। আপনাদের সাপোর্টের জন্যই আমি আজকে এত দূর আসতে পেরেছি এবং সামনে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় ও সাপোর্টে। তো ধন্যবাদ সবাইকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য।